वन्देऽहं श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरुर्वैष्णवंश्च श्रीरूपं रघुनाथं सौगण रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहित कृष्ण चैतन्य देवं वन्दे श्रीराधाकृष्ण पादं सौगण विभूषितं हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांतो राधा कांत नमस्तुते पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्त अवतरं भक्तखां नमामि भक्तशक्तिकं वृंदाय तुलसी देवै प्रियाय केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः वंशा कल्पतरुश्च कृपा सिंधु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। আজকে পাঠ হবে ভগবান এবং কপট ভগবান। অর্থাৎ ভগবান যিনি আমাদের ঈশ্বর, তিনি নারায়ণ, তিনি কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ, তিনি ভগবান, তিনি। আর কপট যারা ভগবান নহেন, নিজেকে ভগবান বলে দাবি করে জগতে এসেছেন, তাদেরকে বলা হয় কপট ভগবান। যেমন বান, বেন, রাবণ, কুম্ভকর্ণ, বৃকাসুর, হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, এ সমস্ত ভগবান বলে আখ্যা দিত নিজেরা, এবং তাদেরকে ভগবান বলে না মেনে নারায়ণকে যদি ভগবান বলে তারা পূজা করত, কৃষ্ণকে যদি ভগবান বলে পূজা করত, তাহলে সেই রাজারা তাদেরকে শাস্তির ব্যবস্থা করত, এমনকি তাদেরকে মেরেও ফেলে দিত। অতএব আজ জগতেও কলিযুগে সনাতন ধর্মের ভিতরে বহু ভগবানের আবির্ভাব। ছোট একটা বইতে অনেকদিন পূর্বেই দেখেছিলাম, তাদের লিখেছে সহস্রাধিক ভগবানের আবির্ভাব হিন্দুদের ভিতরে। বাবা, এগুলো কি উচিত? একটা ভগবান মাত্র জগতে আছেন, তিনি মাত্র এক। আর সেই এককে না মানিয়া যদি বহুকে ভগবান বলে মানা যায়, তাহলে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের অবস্থা কি হয় বাবা? রাজনৈতিক দলে যেমন একটা দল যদি থাকে, তাহলে সে জোরদার থাকে, বহু দল গোষ্ঠী হয়ে তাতে সমাজে ছিন্ন ভিন্ন এবং সমাজে দুর্বলতা হয়ে নানান রকমের হানাহানি হয়। তাই ভগবানও যদি একজন না হয়ে যদি নানান ভগবানকে সাজানো যায়, তাহলে এই 10 জন মানুষ যদি 10 জন ভগবানকে পূজা করে বা মানে, 10 জনকে পূজা বা 10 জনকে মান্য করা, এরকম যদি কেউ করে, যদি মানুষরা করে, তাহলে কি হলো? তাহলে সংখ্যায় 10 জন হয়ে গেল, 10 জন 10 ভাগ হয়ে গেল, একটা জোট যে সবাই মিলে আমরা ভগবানকে ভজন করি, এইটা থাকে না। তাই বলছি, ভাগবত বলেছেন, অজ তুমি ভগবান তবু জন্ম লও, দুষ্টের দমন লাগি আবির্ভূত হও। অর্থাৎ হে ভগবান, তুমি অজন্মা, তবু তুমি জগতে জন্ম নাও। কেন জন্ম নাও? দুষ্টের দমন লাগে আবির্ভূত হও, দান করিবার তরে জ্ঞান উপদেশ, শরীর ধারণ তুমি করো পরমেশ। ভগবান সর্বশক্তিমান, তিনি কখনো নিরাকারও হতে পারেন, কখনো সাকারও হয়ে থাকেন। অতএব ভগবান তিনি সর্বশক্তিমান, তাই তার নিরাকার হবার এবং সাকার হওয়ার তার শক্তিটুকু থাকে, এই জন্য ভগবান বলা হয়েছে। আর তাছাড়া ষড়-ঐশ্বর্য ভগবানে থাকে, যে কথাটা ভাগবতে বলা হয় যে ষড়-ঐশ্বর্য সম্পন্ন না হলে তাকে ভগবান বলা যায় না। ষড়-ঐশ্বর্য পূর্ণ জয়ও ভগবান সসম্মান,
ন চৈতন্যাৎ জগদ্গতি পরতত্ত্বং পরমহ্যম। যদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদাপস্য তনুভা যঃ আত্মান্তর্যামী পুরুষ ইতি সর্ষাং সবিভাব ষড়াইশ্বর্যপূর্ণ জয় ভগবান। যিনি ষড়াইশ্বর্যপূর্ণ তিনি স্বয়ং ভগবান। আর প্রথমে যে কথাগুলো বলা হলো, যদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদাপস্য তনুভা, অর্থাৎ ভগবান নারায়ণের অঙ্গের তনুর আভা, তনুভা মানে তনুর আভা, অঙ্গের জ্যোতি। বলছেন যে অদ্বৈত যে ব্রহ্ম, তার কথা বলা হয়েছে উপনিষদে। তিনিও ভগবান নারায়ণের বা কৃষ্ণের অঙ্গের জ্যোতি, ষড়াইশ্বর্য নয়ন বাবা। আবার শিব, অন্যান্য ৩৩ কোটি বা প্রবাদে ৩৬ কোটি দেবদেবতা সকলেই ভগবানের অঙ্গের জ্যোতির থেকে উৎপত্তি হয়েছে। তাই বলা হয়েছে যে জয় হো ভগবান, এই ষড়াইশ্বর্যপূর্ণ জয় হো ভগবান স্বয়ং, তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণই ইহজগতে কলিযুগে চৈতন্য মহাপ্রভু, ভিন্ন আর পরতত্ত্ব কেউ নাই। অর্থাৎ কলিযুগে গৌসুন্দর বাদে আর কেউ ভগবান নাই কলিযুগে, এই কথাই বলা হয়েছে। কিন্তু কলিযুগে আমরা দেখতে পাই অনেক ভগবান, অনেক ভগবান, এক এক দল গোষ্ঠী। এখন বাবা সেসব দল গোষ্ঠী কম হয়ে যায়, ওই পান্ডার দেখে দু একজন আছে, কিন্তু আর সব কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে ভগবান কৃষ্ণকে, গৌসুন্দরকে ভজনা করা শুরু করেছেন। তাই বলছি যে দুঃখের বিষয় যে আমরা সামান্য মানুষ, তার ভিতরে কত দল গোষ্ঠী, তার ভিতরে আবার সনাতনে কত দল গোষ্ঠী। এই দল গোষ্ঠী বিভিন্ন রকম হয়ে আমরা এক ভগবানকে ভজনা করি না, না করে নানা ভগবান। তা বলছে সেই হেতু ভগবান যুগে যুগে আবির্ভাব হন। ভগবান একবার সত্য যুগে, একবার ত্রেতা যুগে, একবার দ্বাপার যুগে, একবার কলি যুগে। আর তাছাড়া এক যুগের ভিতরে যেমন ত্রেতা যুগে রামচন্দ্র এলেন, আবার পরশুরাম এলেন। এক যুগের ভিতরে অনেক অবতার হয়, কিন্তু তার ভিতরে স্বয়ং ভগবান আর অংশ ভগবান, অথবা অংশ ভগবান, অথবা কলা ভগবান, এরকম ভগবান আসেন, এক যুগের ভিতরেও আসেন। তাদেরকে বলা হয়েছে যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমুদারণস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সাধুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, অসাধুদের অত্যাচারে ধর্ম বিলুপ্ত হয়ে যায়, অসাধুদের অত্যাচারে সাধুরা অতিষ্ঠ উৎপীড়িত হয়, তখন ভগবান কি করেন? সাধুদের পরিত্রাণ দান করিবারে আর পাপীদের ধ্বংস নীতি সাধনের তরে হে ধনঞ্জয় ধর্মধন স্থাপন করিতে যুগে যুগে অবতীর্ণ হই অবনীতে। তাই ভগবান যুগে যুগে এসেছেন। অতএব আবার কখনো তিনি আবার অংশরূপে, কখনো তিনি কলা রূপে, কখনো স্বয়ং ভগবান রূপে। সেই ভগবান ত্রিবিধ প্রকাশ, ব্রহ্ম আত্মা আর ভগবান, এই অনুবাদ ৩। ব্রহ্ম আত্মা ভগবান, এই অনুবাদ ৩। অর্থাৎ অঙ্গ প্রভা আর অংশ আর স্বরূপ। প্রকার বিশেষে তিহ ৩ ধরে ৩ নাম প্রকার বিশেষে, অর্থাৎ যারা যোগী তাদের কাছে পরমাত্মা রূপে প্রকাশিত, যারা জ্ঞানী ব্রহ্মবাদ তাদের কাছে
ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত। আর যারা ষড়াইশ্বর্যতে পরিপূর্ণ ভগবানকে ভজন করেন তারা ভক্ত নামে অভিহিত। তাই ভগবান এই ত্রিবিধ প্রকার অঙ্গ প্রভা, ভগবানের অঙ্গের জ্যোতি আর অংশ, যেমন আত্মা ভগবানের অংশ, আত্মা স্বয়ং ভগবান নয়, কিন্তু সেই আত্মা সেই ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকেন। স্বয়ং নারায়ণের থেকেই এই অংশগুলো, জ্যোতি, অংশ আর স্বয়ং তো তিনি আছেন। অর্থাৎ এই ত্রিবিধ ভাবে প্রকাশ হয়েছেন, প্রকার বিশেষে ভগবান তিন, অর্থাৎ অঙ্গ প্রভা, অংশ, স্বরূপ, বিধেয় তিন তিন। অর্থাৎ ব্রহ্ম আত্মা ভগবান ও অনুবাদ তিন, অঙ্গ প্রভা, অংশ, স্বরূপ, বিধেয় তিন চিহ্ন। ধ্যানের অবতার বস্তু, কিন্তু তিনিও ভগবান নহেন। আবার উক্ত অনুক্ত অবসার সকল কেবল স্বয়ং ভগবান নহেন। এতে ভাগবতে আরেকটা সিদ্ধান্তে বা শ্লোকে বলেছেন, এতে সাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলাং লোকংতি যুগে যুগে। বাংলায় অর্থ হচ্ছে উক্ত অনুক্ত অবতার সকল পুরুষের অংশ কলা বা বিভূতি, মানে ভগবান যে পুরুষ, সেই পুরুষের অংশ কলা বা বিভূতি। উক্ত অনুক্ত অবতার সকল, উক্ত মানে যেমন আমরা জানি, উক্ত মানে যা সচরাচর প্রকাশ করা হয়েছে, সচরাচর যা আমরা জানি সেগুলো উক্ত। যেমন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, এসব উক্ত। এরকম তা বলছেন এই উক্ত অনুক্ত। আর অনুক্ত যা আমরা জানি না, সবাই তো জানি না বাবা, অনুক্ত যা আমরা জানি না, তাই বলছেন উক্ত অনুক্ত এই ভগবানের অবতার সকল। সেই পুরুষ রূপী যে ভগবান আছেন, পুরুষোত্তম ভগবান, তার অংশকলা বা বিভূতি। কিন্তু বিংশতিতম অবতারে উল্লেখিত শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ভগবান। বিংশতিতম অবতারের ভিতরে সেটা বলছি, যেমন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, এগুলো উক্ত। আর অনুক্ত কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ, বিষ্ণু, মধুসূদন, ত্রিবিক্রম, বামন, শ্রীধর, ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর, অদক্ষজ, পুরুষোত্তম, উপেন্দ্র, অচ্যুত, নৃসিংহ, জনার্দন, হরি, কৃষ্ণ। এই যে বিংশতিতম অবতার বাবা, এর ভিতরে কৃষ্ণ একটা নাম বলা হয়েছে না, এই কৃষ্ণ জগতে স্বয়ং ভগবান। এই স্বয়ং ভগবান জগতে বারবার আসেন না। দ্বাপার যুগে তিনি কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। ওই যে গর্গাচার্য বলেছিলেন, হে ব্রজপতে, নন্দ মহারাজকে, তোমার এই পুত্র সামান্য নহে, ইনি স্বয়ং ভগবান। আমি এর যে নাম রাখবো, কি রাখবো, ইনার নাম যা আছে, অর্থাৎ যা আছে পূর্বের থেকে যা ছিল, আমি সেই নামই রেখে যাচ্ছি। ইনাকে আমি ধ্যান করে দেখতে পাচ্ছি, ইনি স্বয়ং অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। অনাদির আদি মানে প্রকৃতিরও আদি, অনাদির আদি শ্রী গোবিন্দ, সর্ব কারণ কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ। অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান, তিনি অনাদির আদি, তিনি সর্ব কারণের কারণ। তাই ঈশ্বর পরম কৃষ্ণ, তাই ঈশ্বর পরম কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর, তিনি অনাদির আদি, তিনি সর্ব কারণের কারণ, সর্ব কারণের কারণ। এই কৃষ্ণকে বলা হয়েছে স্বয়ং ভগবান। সেই কৃষ্ণ যুগে যুগে আসেন না, যুগে যুগে আসেন তার আত্মা, তার অংশ, তার অংশ কলা, এইগুলো আসেন। তাই তদাত্মা নাম
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং, মানে তদ তার, আত্মানং সৃজাম্যহম, সেই আত্মাকে আমি সৃজন করি, সৃজাম্যহম তদাত্মানং সৃজাম্যহম। পরিত্রাণায়, কেন না পরিত্রাণায় সাধুনাং, সাধুদের পরিত্রাণ দান করিবারে, আর অসাধুদের ধ্বংস নীতি সাধনের তরে। তাই না বাবা? তাই তো করেছেন যুগে যুগে ভগবান সুদর্শন দিয়ে। এই সত্য যুগে দ্বাপার যুগে শাসন করেছেন প্রজাবৃন্দ, ত্রেতা যুগে তীর্ধনুক দিয়ে শাসন করেছেন ভগবান রামচন্দ্র, দ্বাপার যুগে সুদর্শন দিয়ে শাসন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। কলিযুগে আর কোনো অস্ত্রদের নাই। কলিযুগে ভগবান গৌসুন্দর তিনি ভক্তবেশ ধারণ করে কলিযুগে ভগবান অবতীর্ণ হয়েছেন, ভক্তবেশ ধারণ করে। ওই কথা ছিল রাধারানীর সঙ্গে, রাধারানী তুমি যে আমাকে অভিশাপ করলে, এটা অভিশাপ নয়। ওই দ্বাপার যুগে যেদিন নিকুঞ্জবনে কুঞ্জ সাজিয়ে বসে ভগবান কৃষ্ণকে স্মরণ করছিলেন সখীবৃন্দ নিয়ে, টিপ টিপ করে একটা আলো জেলে, প্রদীপ জেলে, কুঞ্জ সাজিয়ে লতা পাতা দিয়ে, কখন কৃষ্ণ আসবে, কখন কৃষ্ণ আসবে। কৃষ্ণ সারা নিশি আসেন নাই, সারা নিশি জেগে আছেন। ওই শেষ রাত্রি এসে বলছে, রাধে আমি এসেছি, কে তুমি? আমি কৃষ্ণ। তাই বলেছিলেন প্রভু সারা নিশি জেগে জেগে এই কয়টা মেয়ে নিয়ে আমি এখানে জেগে আছি সারা নিশি তোমারই জন্য। ওই জটিলা কুটিলার সংসার, তার থেকে আমি এসে আমি তোমার জন্য এখানে কত কষ্ট করে নিশি কাটাচ্ছি, আর তুমি এখন এসে বলছো যে আমি এখন এসেছি। কি করব আমি? আমার এই গাথা মালা শুকিয়ে গেছে, আমার এই পুষ্প, আমার এই তুলসী, আমার এই কত ফল ফুললি আর খাদি সংগ্রহ করেছি, সব বাকি হয়ে গেছে। তোমাকে কি দিয়ে এখন সেবা দিব? কি করে আমি তোমার পূজা সেবা, তোমাকে আমি কি করে আদর করব প্রভু? তবে তুমি যে আমার এই মনের দুঃখ, আমার এই মনের ব্যথা তুমি বুঝলে না, তবে তোমাকে বুঝাবো আমি। সেদিন সামনে আসছে, অর্থাৎ কলিযুগে তোমাকে বুঝাবো। সেদিন তুমি ঘাটে, মাঠে, বনে, জঙ্গলে হা কৃষ্ণ বলে খুঁজে বেড়াবে, আর ধুলায় গড়াগড়ি দেবে, তবুও তোমার কৃষ্ণকে পাবে না। সেদিন আসছে। তাই রাধারানী বলেছিলেন, এই কথা বললে ভগবান কৃষ্ণ বললেন, রাধারানী তোমার এটা আমার প্রতি অভিশাপ নয়। আমিও মনে মনে চিন্তা করেছি যে আমি চিরদিন জগতে আসি ভগবান হয়ে, একবার নারায়ণ, একবার রাম, একবার কৃষ্ণ, এইরকম মৎস্য, একবার কুর্ম, একবার বরাহ, সে অংশকলা হোক আর অংশ নিয়েই হোক, আমি আসি তো। তাই এই আসি, আর এসে ভগবান হয়ে আমি থাকি, আর আমাকে ভগবান বলে ভক্তেরা পূজা করে, তারা শান্তি পায়। কিন্তু আমাকে নিয়ে যে তারা কি শান্তি পায়, এইটা আমি উপলব্ধি করতে পারি না। তেমনি রাধারানী তুমিও যে আমাকে ভালোবেসে যে কি সুখ পাও, তাও আমি উপলব্ধি, সত্য সত্যই আমি উপলব্ধি করতে পারি না। তা আমাকে এই ভক্তের ভাবটা আমাকে উপলব্ধি করতে হবে। অতএব সেই ভাব আমাকে উপলব্ধি করতে গেলে ঈশ্বর হয়ে সে ভাব উপলব্ধি করতে পারবো না। তাই ভক্ত ভাব বিনা নহে তাহাই আস্বাদন, অতএব ভক্ত ভাব ধরিতে প্রভুর হইল মন। তাই ভগবান এবার ভক্ত ভাব ধরে কলিযুগে বহু সুন্দর হয়ে অবতীর্ণ হলেন। যেমন সিদ্ধান্তে বলেছেন যে ভগবান, ওই যে বলেছি শাস্ত্রীয় প্রমাণ ছাড়া কাউকে স্বয়ং ভগবান বা অবতার বলা যায় না, শাস্ত্রীয় প্রমাণ ছাড়া। এই শাস্ত্রে বলছেন প্রমাণ। কলিঘর অন্ধকারে বিচ্ছিন্ন হইয়া, সিদ্ধান্তটা আছে কলিঘোর তমাচ্ছন্নাম সর্বানাচার বর্জিতাম সচি গর্ভে তু সম্ভব তার স্বামী নারদ, নারদকে বলেছিলেন নারায়ণ,
অর্থাৎ কলিঘোর অন্ধকারে বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করিবে লোক মায়াতে ভুলিয়া। শুনহ নারদ সেই জীব নিস্তারিতে, শশী দেবীর গর্ভে জন্ম নিব পুরী নবদ্বীপে। তাই না করেছেন ভগবান? সেই গৌসুন্দর মায়ের নাম তো শশী দেবী। আর যখন এই শাস্ত্রতে লেখা ছিল সে সময় গৌসুন্দর কৃষ্ণ রামচন্দ্র কেউ আসেন নাই, মুনি লিখেছিলেন, ব্যাসদেব মুনি। তো সেই পুরাণের ভিতরে 18খানা পুরাণে এবং অন্যান্য শাস্ত্রে এই ভগবান কৃষ্ণর কথা, নারায়ণ কথা, গৌরাঙ্গের কথা, মানে ভগবানের কথা লিখেছেন। ভগবান কখন কি নাম ধারণ করে, কি বাবার নাম, কি মায়ের নাম, কোথায় আসবেন, তিনি এসে কি করবেন, এরকম কথাগুলো ওখানে লিখে রেখেছেন। সেই মুনিদেরকে আমরা কি বলি? আজকের জগতে আমরা বলি দার্শনিক। মুনিরা দার্শনিক। ওনারা বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ এই 3 কালকে দর্শন করতে পারতেন, তাই তাদেরকে দার্শনিক মুনি বা দার্শনিক বলা হতো। এই দার্শনিক ব্যাসদেব গোস্বামী লিখেছিলেন, কলিঘোর তমাচ্ছন্নাম, অর্থাৎ কলিঘোর অন্ধকারে বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করিবে লোক মায়াতে ভুলিয়া। ব্যভিচার কি বাবা? স্বামীকে ভুলিয়া। যারা অন্যকে স্বামী জ্ঞানে, স্বামীর মতন জ্ঞানে ভজন করে তাদের ব্যভিচার বলে না? ব্যভিচারী নারী। তো ভগবানকে ব্যভিচারী নারী যেমন তাদের বলা হয়, তেমনি যদি আমরা, ভগবান হচ্ছেন আমাদের সকলের স্বামী। আমরা কেউ পুরুষ নই বাবা, তা তো আপনারা জানেন। আমরা কেউ পুরুষ নই, কারণ প্রকৃতির থেকে যা সৃষ্টি হয়েছে সব প্রকৃতির থেকে। ওই যে আদিতে অব্যক্ত জীব, অব্যক্ত অন্তেতে। আদিতে অব্যক্ত, আমরা অব্যক্ত ছিলাম, আবার অব্যক্ত অন্তেতে, মধ্যেতে 2 দিন ব্যক্ত। অর্জুনকে বলেছিলেন দুঃখ কি বাতাতে। তাহলে অব্যক্ত হয়ে ছিলাম কোথায় বাবা? প্রকৃতির ভিতরে সূক্ষ্ম রূপে লীন হয়ে। যেমন কম্পিউটার ভিতরে আজকের জগতে বোঝাতে মোটেই দেরি হবে না বাবা। কম্পিউটারে যেমন অব্যক্ত রূপে সব থাকে, কিন্তু বোতামে টিপ দিলে অমনি সব ব্যক্ত হয়ে আমাদের সামনে পরিদৃষ্ট হয়ে থাকে। তেমনি এই জগৎটাও প্রকৃতিতে অব্যক্ত অবস্থায় ছিল, সূক্ষ্ম রূপে। সূক্ষ্ম যাকে বলা হয় সূক্ষ্ম রূপে। প্রকৃতি তন্ন তন্ন করলেও পাওয়া যায় না। ভগবান যখন এই কম্পিউটার রূপ প্রকৃতিতে যখন এরকম বোতামে টিপ দেয়, আছে তার নিয়ম ভগবানের, অমনি প্রকাশ হয়ে যাবে। তাই বলছেন ভগবান যে আমি যুগে যুগে আসি, শুধু একরকম নয়। আমার যে নিয়ম, আমার যে শাস্ত্রীয় প্রমাণ, সেগুলো নিয়েই আমি ওই দার্শনিকদের কথা মতো, দার্শনিকদের মানে মুনিদের কথা রক্ষা করবার নিমিত্তে আমি জগতে প্রকাট হই, সেই কথা রক্ষা করবার জন্য। তাই বললেন কলিঘোর অন্ধকারে বিচ্ছিন্ন হইয়া, এটা বামন পুরাণে বাবা, কলিঘোর অন্ধকারে বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করিবে লোক মায়াতে ভুলিয়া। কলির জীব আমরা, সনাতন ধর্ম অবলম্বী হয়ে আমরা কি করছি না? ব্যভিচার। এ ভগবান, সে ভগবান, ও ভগবান, ও ভগবান, তাই বলি না বাবা। ছিল অনেক দল গোষ্ঠী সনাতনের মতে, হিন্দুদের মতে। এখন দল গোষ্ঠী কম হয়ে গেছে বাবা, দেখছেন তো, দল গোষ্ঠী কম হয়ে গেছে। সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈষ্ণব মানে ভগবানের ভক্ত হয়ে গিয়েছে এবং যাচ্ছে। তাই যারা ভগবানকে মানে কৃষ্ণকে মানে গৌসুন্দরকে ভজনা না করে অন্যকে ভগবান জ্ঞানে ভজনা করে, তাদেরকে বলা হয় কপট ভগবানের পূজা। এই কপট ভগবানের পূজা কখনো করা হয় না, কখনো করা যায় না, কখনো করতেও নাই। তারা মহা অপরাধে, মহা পাপী হয়ে ওই সেই ভগবানের কি বলেন নরক আছে, সেখানেই মানুষ গমন করে। তাই বলছেন যে ভগবানকে ভজন করতে তার শাস্ত্রীয় প্রমাণ ব্যতীত কাহাকেও স্বয়ং ভগবান বলা যায় না, বা অবতার বলা যায় না, বা কলা অবতার বলা যায় না। বলা যায় কি বাবা? ভক্ত। আমরা সকলেই ভক্ত। আর অবতার বলতে গেলে বলা যায় ভক্ত অবতার। কারণ
অবতার তো অনেক প্রকার বাবা, সকলেই অবতার। যেমন জগৎবন্ধু, যেমন উড়াখান্দির ঠাকুর জগৎবন্ধু, আবার উড়াখান্দির ঠাকুর, আবার অনুকূল ঠাকুর, এরকম কত আছে। সবাইকে তো আমি চিনি না এবং জানি না, সকলের নাম শুনি নাই। এরা ভগবান বলে আখ্যা দিয়েছে, কিন্তু এরা ভগবান আখ্যা দিয়েছে। কেন দিয়েছে? বলছে আমরা অবতার, আমরাও অবতার, কিন্তু আমরাও তো অবতার। আপনার সকলেই অবতার। অনুকূল যেমন অবতার, উড়াকান্তি ঠাকুর অবতার, জগৎবন্ধু অবতার, এরকম আমরা সবাই অবতার। কিন্তু অবতার কি অবতার? ভগবান অবতার নয়। ভগবানের অবতার গুলো হচ্ছে অংশ অবতার, লীলা অবতার, যুগ অবতার, মন্বান্তর অবতার, সত্যাবেশ অবতার ইত্যাদি। আর আমরা যে অবতারের কথা বলছি, এই অবতার গুলো ভক্ত অবতার। আমরা সবাই ভক্ত অবতার। যেমন হরিদাস ঠাকুর, যেমন শ্রীধর স্বামী, যেমন সনাতন গোস্বামী, যেমন গোপাল ভট্ট গোস্বামী, যেমন স্বরূপ গোস্বামী, যেমন রায় রামানন্দ, এই সব, স্বরূপ গোস্বামী ইত্যাদি সব ভক্ত অবতার বাবা। আরো কত সহস্র। তাহলে এসব ভক্ত অবতার বাবা। ইনারা কেউ, এই যাদের শেষ যে নামগুলো বললাম, এনারা কেহ, এই বৈষ্ণবগণ, এনারা কেহ নিজেকে ভগবান বলে আখ্যা দেন নাই। গোপাল ভট্ট গোস্বামীও না, স্বরূপ গোস্বামী, সনাতন জয়রূপ, সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, রায় রামানন্দ, স্বরূপ গোস্বামী, সিকি মাহিতি, সিকি মাহিতির বোন মাধবী দেবী অর্ধজন, এনারা কেহ ভগবান বলে আখ্যা দেন নাই। আবার এই যে ভক্তমাল গ্রন্থে কত মহাজনদের ছবি হতে এবং কাহিনী লেখা আছে, হ্যাঁ, ভক্ত বলে তাদেরকে আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু ইনারাও ভগবান বলে আখ্যা দেন নাই। কিন্তু যারা ভগবানকে, নিজেকে ভগবান বলে আখ্যা দিয়েছেন, যেমন রাবণ, পূর্বে বলছিলাম, রাবণ বান বেল শল্য, তারপরে কি বলে পৌণ্ড্রক ইত্যাদি, ইনারা সকলে ভগবান বলে আখ্যা দিয়েছে। জয়হন্দবাদী যত রাজগণ, এরা সকলেই ভগবান বলে আখ্যা দিয়েছিলেন নিজেদের। তখন রাজা তো, কাজেই তারা নিজেরা প্রকাশ করেছেন যে আমাকে ভগবান বলে তোমরা জানবা, ভগবান বলে আর কেউ নেই, এইরকম। তাই ভগবান হতে গেলে তার শুধু এই শাস্ত্রীয় প্রমাণ একখানা শাস্ত্রে নয়, 18খানা পুরাণে। যেমন গৌ সুন্দর যে ভগবান, তার প্রমাণ আমরা পেয়েছি কি? স্বয়ং সম্মনোভূতা, মহেশতন্ত্রে বলছেন, স্বয়ং সম্মনোভূতা দেবী সচ্চাং পুরন্দরাত সুরম্য জাহ্নবীত্রে নবদ্বীপে জনালয়ে সম্মোহায় জগৎ সর্বাঙ্গৌর চৈতন্য নামদ্রিক অদ্বৈত ইতি নাম্নামপি চাদৌ মহেশ্বরী ভবিষ্যামি না সন্দেহ কার্যার্থং তব ভামিনী তত্তথৈব প্রতিজ্ঞা রাধিকা গৌর বিগ্রহ। গৌর বিগ্রহ সেই রাধা শক্তি রূপা দেবী কলিকালে হরি কীর্তন পরায়ণ গৌর বিগ্রহ হইবেন। এবার পুরাপুরি অর্থটা বলি। স্বয়ং সম্মনোভূতা, সেই সত্য যুগে বলেছিলেন, স্বয়ং সম্মনোভূতা শিব তার দেবীকে অর্থাৎ পার্বতীকে অর্থাৎ দুর্গা দেবীকে বলেছিলেন, স্বয়ং সম্মনোভূতা, হে দেবী তুমি নিজেই, স্বয়ং মানে নিজেই, এই জগৎকে সম্মোহিত করো। কি দিয়ে? না মায়া দিয়ে। প্রভু ভগবান কৃষ্ণচন্দ্র আসছেন, আবির্ভাব হচ্ছেন, তাকে যেন সাধারণ মানুষে চিনতে জানতে না পারে। তাই সম্মনোভূতা দেবী সচ্চাং পুরন্দরাত, ভগবান আসছেন শচীর গর্ভে। সচ্চাং পুরন্দরাত, কোন পুরে? পুর মানে গ্রাম। পুরন্দরাত সুরম্যে জাহ্নবীত্রে, একটা সুন্দর গ্রামে, সে গঙ্গার তীরে। জাহ্নবীর অপর নাম গঙ্গা।
জাহ্নবীর তীরে, সুরম্যের জাহ্নবীর তীরে নবদ্বীপে, গ্রামটার নাম নবদ্বীপ, সেইখানে আসবেন। জনালয়ে সম্মোহায় জগৎ সর্বাং, অর্থাৎ তুমি জগৎকে সম্মোহিত করো, মায়া দ্বারা আচ্ছন্ন করো, মায়া দ্বারা যেন চিনতে জানতে না পারে, শুধু ভক্তেরা ছাড়া। জগৎ সর্বাং গৌর চৈতন্য নামদ্রিক, জগৎকে সম্মোহিত করো, জগৎ সর্বাং গৌর চৈতন্য নামদ্রিক, সেই নারায়ণ বা কৃষ্ণ তিনি গৌরাঙ্গ নাম ধারণ করিয়া চৈতন্য নাম ধারণ করিবেন। গৌরাঙ্গ চৈতন্য নামদ্রিক, অতএব অদ্বৈত ইতি নাম নাম পিচাদ মহেশ্বরী, হে মহেশ্বরী আমি তোমারই পূর্বে আমি অদ্বৈত নাম ধারণ করিয়া শান্তিপুরে সমাগত হইতেছি, তুমিও এসো শীঘ্র। এই রূপে রাধা শক্তি রূপা দেবী, ওই যে রাধা আর ওই যে কৃষ্ণ, দুইজনে বলা বলি হয়েছিল পূর্বে যে কাহিনীটুকু বলেছি, সেই রাধা শক্তি রূপা দেবী কলিকালে হরি কীর্তন পরায়ণ গৌর বিগ্রহ হইবেন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি। দেখেছেন বাবা মহেশতন্ত্রে এমন করে সেই কোন যুগে কত লক্ষ লক্ষ বছর আগে লিখে রেখেছেন, সেই মতন ভগবান কৃষ্ণ বা নারায়ণ গৌরাঙ্গ হয়ে কলিযুগে আবির্ভাব হয়েছেন। এইরকম আবার নৃসিংহ পুরাণে একটা বাণীতে বলেছেন, সত্যে দৈত্য কুলাধীপ। অনেক পুরাণের সিদ্ধান্তই আমি বলতে পারি বা সব বলবো না, অনেক সময় লেগে যাবে, আর কথা আছে তো, আর পাঠ আছে তো, সেগুলো বলবো। হ্যাঁ, তা বলতেন কলিঘর তমাচ্ছান্নাম, না ওটা না বাবা, সত্যে দৈত্য কুলাধীপ নাশ সমর স্ফুজন কেশরী, ত্রেতায় দশস্কন্ধরং পরিভ্রমণ রামাভিনামাকৃতি, গোপাল পরিপালন ব্রজপুরে ভারং হরণ দাপারে, গৌরাঙ্গ প্রিয় কীর্তন কলিযুগে চৈতন্য নামাহরি। দেখেছেন? অর্থাৎ বাংলায় অর্থ হচ্ছে, এটা নৃসিংহ পুরাণের কথা। ওই যে নৃসিংহদেব প্রহ্লাদকে করে আবির্ভাব হয়েছিলেন হিরণ্যকশিপুকে বধ করতে, সেই নৃসিংহ পুরাণের কথা ওতে লেখা আছে। বাংলায় অর্থ হচ্ছে, সত্য যুগে মহারাজ মহাবলবান হিরণ্যকশিপু বলিয়া যাহারও আখ্যান ছিল না বাবা। হিরণ্যকশিপু নখেতে বিদারী, তাহে করিতে সংহার, সেই হরি অবতীর্ণ হয়েছিলেন সেই প্রহ্লাদের সময়, নৃসিংহ অবতার। বুক ছিঁড়ে কথা ছিল যে আমি তোমাকে দিনে মারবো না, রাতে মারবো না। ও চেয়ে নিয়েছিল ব্রহ্মার কাছ থেকে বর, আমাকে বর দাও। জল বিনা দিব্য 100 বছর তপস্যা করেছিলেন, কেবা পারে পাঁচিবারে পৃথিবীর বিঘর। হিরণ্যকশিপু জল বিনা দিব্য 100 বছর তপস্যা করেছিলেন। ব্রহ্মা তখন বহুত পরে ব্রহ্মাকে বর দিতে রয়েছিল। আগে তো ওরা ওই গায়ের মাংস কেটে দেয়, চটপট করে, হ্যাঁ, তারপর কত রকম দিয়ে আগে উপাসনা করেছে, হয়নি, তার গায়ের মাংস কেটে দিয়ে এই দিয়ে যখন চটপট চটপট করে ওঠে, তখন ভগবানের গায়ে ঠুলা ওঠে, একে বলে হোম বাবা। এই হোম করছে, তপস্যা করছে। এইরকম বিকাসুর, রাবণ আদি যত রকমের এই অসুররা কঠোর কঠোর তপস্যা করেছে বাবা, গায়ের মাংস কেটে পর্যন্ত দিয়ে। কেন? ওই ভগবানকে বশ করবার জন্য। কারণ যার যে মন্ত্র বলে তাকে ডাক দিয়ে তার জন্য নিজের দেহ মন কৃষ্ট করে তাকে উপাসনা করা হচ্ছে, তার লাগবে না বাবা? যার জন্য উপাসনা করা হচ্ছে তার তো লাগবেই। আর তার নাম উচ্চারণ করে যখন সমীরে ঘৃত ঋত করে দিচ্ছে, তখন তার গায়ে তাপ লাগে, তখন এসে তাড়াতাড়ি জড়ো হয়। এই জন্য কলিযুগে আর ভগবানকে বশ করবার জন্য আর ওই রকম তীব্র বা ওই রকম কঠোর ভাবে ভগবানকে শাস্তি দেয় না বাবা। তাই তো ভগবানকে এখন কলিযুগে আর হোম নাই বাবা, কলিযুগে এখন নাম, এই নামের মাধ্যমে ভগবানকে ভজন করে, কেঁদে কেটে। হোমের মাধ্যমে নয়, জ্বালাই পুড়াই নয়, ওই জ্বালানি কাজ করে নয়,
যেমন জ্বালানি কাজ করে ভূতেরই এরকম ধুনোবান করে, গুরু মশাই আমার আর পুরাই মারবেন না, আমি আসছি তাহলে আয়, বয় 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 আসনে বয়, ভূত বুলায়। তাহলে ওর গায়ে তাপ লাগে, তো ভগবানের গায়েও আবার তাপ লাগে, মন্ত্রপুত করে যখন যখন সমীর দেয় তখন ভগবানের গায়ে তাপ লাগে, কষ্ট হয়। তাই ভগবান দেবদেবতা সকলে এসে বর দিত, বৃকাসুরী বর দিল, শিব যার মাথায় হাত দেবে তার মুন্ডু ছিন্ন হয়ে যাবে। এই সমস্ত শক্তিকে বলা হতো বাবা যৌগিক শক্তি। এই যৌগিক শক্তি লাভ করে মানুষ তখন কি করত, নিজেকে ভগবান বলে প্রকাশ করত। বৃকাসুর বড় বলবান। তো এই যৌগিক শক্তি অনেক প্রকার বাবা। যৌগিক শক্তি যেমন ষোড়শী, কালী, তারা, ভৈরবী, মাতঙ্গী, বগলা, ধূমাবতী, ছিন্নবাস্তা, মাতা, কমলা, এই দশ মহাবিদ্যা ইনারা একজন মহা শক্তিশালী বস্তু। আবার আছে অনিমা যোগে সব, অনিমা যোগ, অনিমা, লঘিমা, মহিমা, প্রাকাম্য, কাম্বসহিতা, ঈশিতা, বসিতা, তিসিতা, প্রাপ্তি। অনিমা যোগ কিরকম, যেমন হনুমান এগুলো যোগগুলো জানতেন, কিন্তু তিনি যোগ ক্ষমতায় অধিকারী হইয়া হনুমান নিজেকে ভগবান বলে প্রকাশ করেন নাই। এই হচ্ছে ব্যতিক্রম। যৌগিক শক্তি শিখাতে দোষ ছিল না, হনুমান শিখেছিলেন, সব যোগ জানতেন। অনিমা, লঘিমা, মহিমা, প্রাকাম্য, কাম্বসহিতা, ঈশিতা, বসিতা, প্রাকাম্য, তিসিতা, প্রাকাম্য। প্রাকাম্য অর্থাৎ সর্বকামনার ভাব। অনিমা কি, যেমন হনুমান অনিমা অনু হয়ে লঙ্কাপুরে প্রবেশ করলেন, হয়ে সীতার সঙ্গে দেখা করে আলাপ করে উনি চলে এলেন অনু হয়ে। লঘিমা, লঘু অর্থাৎ তুলোর মতন হালকা হয়ে, তুলোর মতন হালকা হয়ে উড়িয়ে চলে গেলেন। মহিমা, ভগবানের মতন মহিমা। লনিমা, লঘিমা, মহিমা, প্রাকাম্য, কাম্বসহিতা, ঈশিতা, বসিতা, এই যৌগিক শক্তি বাবা, এগুলো মানুষের অর্জন করে নিজেদেরকে বুজুরি জ্ঞান করত, আমরা অনেক শক্তিবান, এবং এই যৌগিক শক্তি তারা চরম বলে মনে করত, চরম বলে মনে করত, যে এই ছাড়া আর জগতে কিছু নেই, এই সবচেয়ে ভজনের মূল কারণ এই সমস্ত করবার জন্য। কিন্তু ভগবানের সঙ্গে এই যৌগিক ক্ষমতা অর্জন করে ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ থাকতো না, ভগবানকে পাওয়া যায় না, ভগবান বলে বিশ্বাসও হয় না এই যৌগিক ক্ষমতার বলে। এই জন্য এই যৌগিক ক্ষমতা উপাসনা যারা করত এবং যৌগিক ক্ষমতা যারা নিয়ে চলতো, তাদের পিছনে পিছনে মানুষ ছুটতো, এই বড় ভগবান, এদের মেলা শক্তি বোঝে। ওই বিদেশের থেকে একটা খাদ্য এনে দেখাল, এই দেখো বিদেশের অমুক খাদ্য দেখালো, বাবা উড়িয়ে যাচ্ছে, জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ওর বাবা পেয়েছিলাম ভগবান, তা ধরতে পারলাম না, এই দুম করে আবার নিরাকার হয়ে গেল। এইসব যৌগিক ক্ষমতা বাবা। এই যৌগিক ক্ষমতার বলে মানুষ নিজেকে ভগবান বলে প্রকাশ করত। আজও কলিযুগে এইরকম যৌগিক ক্ষমতার কেউ ধ্বংস লাভ করে, যা দেখবি তোর গরু বেঁচে গেছে, যা দেখবে তোর অমুক কাজ হয়ে গেছে, এইরকম করে এই যৌগিক ক্ষমতায় অধিকারী হয়ে মানুষ বহু বহু মানুষকে গণ্ডিবদ্ধ করে রেখে দিয়েছে, যারা ভগবানকে ভজন করতে পারে না, শুধু তাদের ভগবান বলে, ওই সব মহামানবদের ভগবান বলে ভজন করে গণ্ডিবদ্ধ হয়ে পড়ে থাকতো। এখন আর থাকতে চায় না বাবা, এখন শাস্ত্র দেখা শুরু করেছে, শাস্ত্র পাঠ করা শুরু করেছে। তখনকার দিনে ব্রাহ্মণরা বলতো, তোমরা শূদ্র, তোমরা বৈশ্য, তোমরা ক্ষত্রিয়, তোমাদের এই শাস্ত্র গ্রন্থ স্পর্শ করবার অধিকার নাই, এই ব্রাহ্মণের ছাড়া, এরকম বলতো বাবা। কিন্তু কেন বলতো না, তোমরা শূদ্র জাতি, তোমার ক্ষত্রিয় জাতি, তোমার বৈশ্য জাতি, তোমরা নিচে জাতি, এই জন্য তোমাদের ও সমস্ত স্পর্শ করা যায় না, অপরাধ হবে।
তাই পড়তো না। এখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই শাস্ত্রগ্রন্থ পাঠ করছে, দেখছে। কিন্তু যারা পাঠ করছে তারা শুদ্ধ নয় বাবা, তারা ক্ষত্রিয় নয়, তারা বৈশ্য নয়, তারা শূদ্র নয়। এই জ্ঞান করাই অপরাধ। কেন বাবা নয়? তারা নীচ নয়। ওই যে ভাগবত সিদ্ধান্ত দিলেন, শূদ্র সে শূদ্র নয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ সে ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ত্যাজে, মানে কৃষ্ণ না ভজে যদি, তাহলে সে ব্রাহ্মণ না। অর্থাৎ ন শূদ্রা ভাগবত ভক্ত স্তপি ভাগবতোত্তমা সর্ববর্ণে সুতে শূদ্রা জেনা ভক্ত জনার্দনে। অর্থাৎ শূদ্র সে শূদ্র নয়, সে ভাগবত ভক্ত, মানে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণমন্ত্র দীক্ষা নিয়ে সে শূদ্র ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয়ে ব্রাহ্মণের উত্তম হয়েছে। আর ব্রাহ্মণ হইয়াও যদি কৃষ্ণ নাহি ভজে, শূদ্র হইতেও নিম্নতম জানিবে অন্তরে। এই জন্যে আজ কেউ শূদ্র নয় বাবা। যারা শূদ্র ছিল, ক্ষত্রিয়, বৈশ্য আদি যা কিছু, সবাই আজ বৈষ্ণব হয়ে ভগবানের ভক্ত হয়েছে। ভগবানের ভক্ত কখনো নিম্ন জাতি হয় না বাবা। তাকে যে নিম্ন জাতি বলে মনে করে, তাকে নরকে গমন করিতে হয়, শাস্ত্রের সিদ্ধান্ত দেওয়া আছে। তাই ভগবান শুধু এই রকম এই 18খানা পুরাণে এরকম প্রমাণ দেওয়া রয়েছে। কলিগর অন্ধকারে না, সত্যযুগে মহারাজ, একটা কথা মাত্র বলেছে ওখানে, সত্যযুগে মহারাজ মহাবলবান হিরণ্যকশিপু বলিয়া ছিল যাহার আখ্যান, নখে দেবী দারিদায় করিতে সংহার, হরি অবতীর্ণ হয়েছিলেন নৃসিংহ অবতার। এই কথাটা বলেছিলাম। কিন্তু ত্রেতা যুগে, তারপরে এটা আর বলেছিলাম না, তাই ওখানটা আবার বলছি। ত্রেতা যুগে দশানন বধিবার তরে রাম রূপে সেই ভগবান অবতীর্ণ হয়েছিলেন অযোধ্যা নগরে। তাই না বাবা? অযোধ্যা নগরে, যেখানে নূতন করে রাম মন্দির স্থাপিত হয়েছে, সেই অযোধ্যা নগর, সেখানে মন্দির তো ছিল পূর্বের থেকে, এখন সুন্দর করে ভালো করে মন্দির করা হয়েছে অযোধ্যা নগরে। সেইখানে রাম অবতীর্ণ হয়েছিলেন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই অযোধ্যা নগরে। তাই বলছেন রাবণকে ধ্বংস করবার জন্য তিনি অযোধ্যা নগর আবির্ভাব হয়েছিলেন। সেই নারায়ণ অযোধ্যা নগরে এসেছিলেন ত্রেতা যুগে। দশানন মানে কি বাবা? 10 আনন যাহার, মানে 10খানা মুখ যার, সেই দশানন, তাকে বধিবার তরে রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন অযোধ্যা নগরে। কেন অবতীর্ণ হয়েছিলেন? উনি ওই যুগে নিজেকে ভগবান বলে প্রকাশ করেছিলেন। আমি ছাড়া আর কেউ নেই ভজনের বস্তু, তোমরা আমাকে ভজন করবা। টেলিভিশন যারা দেখেছেন, তারা রামের ভক্তদের, ভগবানের ভক্তদের রাবণ কত শাস্তি দিচ্ছে, কত যন্ত্রণা দিচ্ছে, আপনারা দেখেছেন অনেকেই মেমোরিতে তুলে। রামায়ণে কৃষ্ণ, রামায়ণ, তারপরে মহাভারত, এগুলো পাওয়া যায় মেমোরিতে তুলে। ওগুলো আপনারা এলইডিতে লাগায়ে আপনারা দেখবেন, সুন্দর সুন্দর বস্তু, যা দর্শন করলে জগতে আর কোনো নাটক, নভেল, কাহিনী, গান কিছুই আর ভালো লাগবে না বাবা। ওই রামায়ণ, ওই কৃষ্ণ, ওই মহাভারত, আর দুনিয়ায় যত জ্ঞানের কথা, এই 3খানা গ্রন্থ দর্শন করলে সব জ্ঞান পাওয়া যাবে বাবা। আপনারা এগুলো দেখবেন, আমি যে কথাগুলো বলছি এগুলো আপনারা শ্রবণ করবেন, শুনবেন। যে যেখানে আছেন, দেশে বিদেশে, সনাতন ধর্ম অবলম্বী সকলেই দেখবেন, এগুলো শুনবেন। হিন্দুদের যে সমস্ত শাস্ত্রীয় জ্ঞান, তা আপনারা এক জায়গায় পেয়ে যাচ্ছেন। অথবা আপনারা আমার ওই চ্যানেলটা আছে 42 নম্বর, এই 42 নম্বর যে এটা, ওটা কি বলে ভুলে যাচ্ছি, 42 নম্বরে আপনারা দেখবেন। আর তারপরে বলছি যে তাই ত্রেতা যুগে দশানন বধিবার তরে রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন অযোধ্যা নগরে। আর দাপার যুগেতে সেই নারায়ণ, দাপার যুগেতে পৃথিবীর ভার হরিবারে
গোপাল পালন করিলেন ব্রজপুরে। কৃষ্ণ হয়ে এলেন, গোপাল পালন করলেন। গো গরু, গো মানে বেদ, গো মানে পৃথিবী জগৎ। তিনি ব্রজপুরে আবির্ভাব হয়ে এগুলো পালন করেছিলেন। গোপাল পালন করিলেন ব্রজপুরে, মানে কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন ব্রজে। আর কলিযুগে কৃষ্ণ চৈতন্য নাম প্রচারী, হরি অবতীর্ণ হইলেন চৈতন্য নাম ধরি। কলিযুগে সেই নারায়ণ, সেই কৃষ্ণ। তাহলে এগুলো পেলাম আমরা কোথায়, কোন পুরাণে? নৃসিংহ পুরাণে। এমনি করে 18খানা পুরাণে প্রমাণ আছে। তাছাড়া কি প্রমাণ আছে? পঞ্চদীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সূক্ষ্ম যাকে বলে পঞ্চ সূক্ষ্ম, পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত শরণ্যতা, ত্রিরস প্রীতু গম্ভীর দাত্রিংশলাক্ষণ মহান। 5টা অঙ্গ সেই মহাপুরুষের, মানে যে ভগবান আসবেন জগতে যদা যদাই শ্লোক আশ্রয় করিয়া, তার অঙ্গের অবয়ব কেমন হবে তা বলছেন। পঞ্চদীর্ঘ যেমন কৃষ্ণ, যেমন নারায়ণ, যেমন গৌরাঙ্গ, যেমন পরশুরাম, যেমন রাম, এসব পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত শরণ্যত, ত্রিরস প্রীত গম্ভীর দাত্রিংশলাক্ষণ মহান। অঙ্গের অবয়বের লক্ষণগুলো, 5টা অঙ্গ হবে, যেমন আঙুলের পর্বভাগগুলো চিকন হবে। আমাদের দেখুন বাবা, চিকন না, মোটা আছে কারো কারো আঙ্গুলের পর্বভাগগুলো চিকন লম্বা। তারা শিল্পপরায়ণ হয় অঙ্গুলের এই লক্ষণ দ্বারা, জ্যোতিষ শাস্ত্রে বলছেন শিল্পপরায়ণ হয়। তো এই এরকম পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম, 5টা অঙ্গ লম্বা। যেমন হাত, হাঁটুর নিচে ঝুলে পড়ে পদানুলম্বিত ভুজ বলে, কিন্তু তাকে দেখতে আবার খারাপ হয় না বাবা। যেমন গৌর সুন্দর, খারাপ দেখা যায় বাবা? হাত কিন্তু হাঁটুর নিচে পর্যন্ত, ভগবান কৃষ্ণের হাঁটু পর্যন্ত, ওই হাঁটু পর্যন্ত গৌরাঙ্গ কৃষ্ণ রামচন্দ্র ইনাদেরকে বলা হয় পদানুলম্বিত ভুজ। এইরকম করে পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত, যেমন অষ্টাধার, যেমন জিহ্বা, যেমন হাতের তলা, যেমন চরণের তলা, এসব ভগবানের এই সমস্ত স্থানগুলো, যেমন অষ্টাধার, যেমন নয়নের প্রান্তভাগ রক্ত বর্ণ লাল জবা ফুলের মতো। তা বলছেন সপ্ত রক্ত শরণ্যত, 6টা অঙ্গ উন্নত। যেমন ভগবানকে দেখতে দেখেছেন তো বাবা কৃষ্ণকে ছবিতে, কৃষ্ণকে আকাশের মতন। কৃষ্ণের রং কিন্তু কালোও নয়, নীলও নয়। নীল কমল আমরা বলি ভগবানকে, নীলমণি বলি, কিন্তু নীলটা কেমন নয়, আকাশের মতন। তাই ভগবানের এক নাম আকাশ। এই নীল কমল, নীলমণি, নীল মাধব আমরা কৃষ্ণকে বলি। তাই কৃষ্ণ যে নীল, অথচ তাহলে কালোর মধ্যে একটা রং নীল, অথচ কৃষ্ণকে যে কত সুন্দর দেখা যায়, সে ভগবান, তার যে কি রূপ! তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে রূপ, তার জিনিয়া রূপ, তাহলে দেবদুর্লভ রূপ, দেবদুর্লভ। মানুষের ভিতরে তো তেমন ওই ভগবান কৃষ্ণকে দেখেছেন ছবিতে, ছবিতে তাই ওই রকম। আর ভগবান স্বয়ং যখন ছিলেন, তাকে দেখলে বাবা সকলেরই মন মোহিত হয়ে যায়। তাই ভগবানের রূপ কেমন? ভগবানের রূপ দেবতার মতন নয়, মানুষের মতো নয়, ভগবানের রূপ ভগবানেরই মতন, যাহা দেখলে মানুষের মন চলে যায়, মন বিগলিত হয়ে যায়, মন তাতে আত্মসমর্পণ করে দেয়। কি নারী আর কি পুরুষ, সকলেই তাতে আত্মসমর্পণ করে। এই রকম এই 32টা লক্ষণ, পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত শরণ্যত, ত্রিরস প্রীতু গম্ভীর দাত্রিংশলাক্ষণ মহান। 3টি অঙ্গ গম্ভীর,
যেমন বুকটা ভগবানের দেখতে সুন্দর, মুখমণ্ডল দেখতে সুন্দর, স্কন্ধ দেখতে ভগবানের সিংহ, মাজাটা কিন্তু আমাদের মতো মোটা মোটা নয় বাবা, মাজাটা দেখতে আবার চিকন, বুক পরিসর, তাকে দেখতে কত সুন্দর, গৌ সুন্দর কেউ তাই। তা বলছেন পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম সপ্তরক্ত স্মরণতা ত্রিরস্য পৃথু গম্ভীর, যেমন কণ্ঠেশ্বর গম্ভীর, যেমন নাভি গম্ভীর, এইরকম পৃথু গম্ভীর দাত্রিং সলক্ষণ মহান, এইরকম করে করে দাত্রিং মানে 30 আর 2 এই 32টা লক্ষণ যুক্ত মানুষকে ভগবান বলা হইতো বা হয়ে থাকে। এই 32টা লক্ষণ, যদিও সে মানব, তবুও তিনি পরমেশ্বর, যদিও মানব দেহ ধরে পরমেশ মানে পরমেশ্বর মানে ভগবান, যদিও ধরে মানব দেহ সেই পরমেশ, তথাপি আমাদের মতো মানব হইতে তিনি অনেক বিশেষ। এই সব লক্ষণগুলো নিয়ে তিনি আসেন, আর শাস্ত্রের আর যে প্রমাণগুলো পূর্বে বললাম ও প্রমাণগুলো নিয়ে আসেন। আর কি নিয়ে আসেন? ষড়াইশ্বর্য, ভগবান বলি না, ভগবান, তো ভগ মানে অভিধানে দেখবেন ভগ মানে ষড়ৈশ্বর্য, আর বান মানে সমন্বিত। ষড়ৈশ্বর্যতে তিনি সমন্বিত হয়ে থাকেন, তিনি ভগবান বা ঈশ্বর বা পরমেশ্বর বা নারায়ণ বা কৃষ্ণ বা গৌরাঙ্গ বা রামচন্দ্র, এই ষড়াইশ্বর্য পরিপূর্ণ। এই ষড়াইশ্বর্য কি? যেমন ঐশ্বর্য আর বীর্য সম্বন্ধে পূর্বে একটা পাঠ রেখেছি, সে সম্বন্ধে সেখানে বলা আছে ষড়াইশ্বর্য, জয়ও ভগবান, তিনি ভগবান। যেমন ঐশ্বর্যটা, বীর্যটা, তার ঐশ্বর্য, এই অনন্ত কোটি ঐশ্বর্য তিনি সৃষ্টি করেছেন, অনন্ত কোটি ঐশ্বর্য, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে না বাবা, এরকম পৃথিবী কত আছে এই সূর্য লোকের ভিতরে বাবা, সূর্য নক্ষত্রের ভিতরে। তা বলছেন এই সূর্য নক্ষত্র 4 মুখ ব্রহ্মার আন্ডারে, 4 মুখ ব্রহ্মার আন্ডারে। এই পৃথিবীর মতন অনেক আছে, কত এরকম আছে, সেখানে সেখানে ওইরকম জীবও আছে। তো আমাদের মতন যে এরকম কায়াধারী জীব থাকতে হবে এমন নয় বাবা, জীবও অনেক প্রকার। হাওয়াতে চলে যে সমস্ত দ্বীপ, তারাও আছে। তাই বলছেন কায়া দেহ, ছায়া দেহ, হাওয়া দেহ, দর্পণ মধ্যস্থ ছায়ার ন্যায় দেহ, কায়া দেহ আমাদের দেহ, কায়া দেহ, হাওয়া দেহ, ছায়া দেহ, সূক্ষ্ম দেহ, তারপরে ছায়া দেহ, দর্পণ মধ্যস্থ ছায়ার ন্যায় দেহ, দর্পণের মধ্যে যে ছায়া ওটাও আমরা দেখি, ওটাও দেহ, টেলিভিশনে যে মূর্তিগুলো দেখি এগুলোও। অর্থাৎ এত প্রকারের মূর্তি নিয়ে জগতে আছে বাবা। কোথায় কোন মূর্তি দিয়ে তিনি তৈরি করেছেন, তারাও চলাফেরা করে মানুষের মতন, আবার তারাও জীবিত। অর্থাৎ এমন কোন স্থান নাই জগতে, যত ব্রহ্মাণ্ড আছে সব ব্রহ্মাণ্ডে জীব আছে বাবা। তাই মানুষ থাক আর অন্য রকমের কোন জীব থাক, সেখানে সব জায়গায় জীব আছে। ওই যে ভগবান গীতায় বললেন সর্বত্রই আছি আমি, আমাদের সকল ভাগ্যবান যে এইজন দেখেন কেবল। সব বিজ্ঞানীরা এখন খোঁজ পাচ্ছে যে কত জায়গায় কত কি নক্ষত্র, কত কি গ্রহ আছে, এখনো সব জায়গায় সবাই যেয়েও পারেনি, আর তার খোঁজও পাচ্ছে না। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত এইরকম পৃথিবী যে সৃষ্টি করেন নাই, তা আজকে বিজ্ঞানীরা জানতে পারছে। অতএব পৃথিবীতে সব জায়গায় ভগবান আছেন, না থাকলে ভগবান যখন তৈরি করেছেন তা সব জায়গায় তিনি আছেন, আর সব জায়গায় তিনি জীব সৃষ্টি করেছেন। ওই পূর্বে বললাম যে মানুষের মতন না করে তিনি অন্য রকমের জীব করে দিতে পারেন, অর্থাৎ সর্বত্রই তিনি আছেন আর সর্বত্রই ভগবানের জীব আছে, এটাই জানতে হবে।
শুধু আমাদের মতন একটা নিকৃষ্ট পৃথিবীতে যদি আমাদের মতন উন্নত, আমরা নিজেরা নিজেরা মনে করি আমরা কত উন্নত, আমাদের থেকে উন্নত থাকতেও তো পারে বাবা, আমরা তো জানি না। অতএব এরকম ক্ষুদ্র একটা পৃথিবীতে আমরা মানুষ হয়ে আমরা নিজেদের অহংকার করি, কত জ্ঞানী, কত মানি, কত শক্তিবান। আর আমাদের থেকে ওই রকম কত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, কত পৃথিবীর মতন আছে, সেখানে না কত জীব আছে যা তো আমরা জানি না। কারণ ভগবানের সব বস্তু এই ক্ষুদ্র ব্রেনে তা তল্লাই করে পারে না, আয়ত্ত করতে পারে না। তাই অনুমান করি যে সর্ব জায়গায় ভগবান যখন গীতায় বলেছেন সর্বত্রই আছি আমি সর্বত্র, এমন কোনো জায়গা নেই যে আমি নেই। অর্থাৎ সর্বত্রই আছি আমি, আবার আমাতে সকল, মানে ভগবানের উদারের ভিতরে আমরা সকল। ওই যে মা যশোদা দেখাইলেন না, মা যশোদাকে যখন মা যশোদা ব্রহ্মাণ্ড ঘাটে ভগবান কৃষ্ণকে বসিয়ে রেখে স্নান করছিলেন সখা সখীদের নিয়ে, এক সখী বলছে ওরে যশোদা দেখ তোর ছেলে কি করছে, দেখ ওই মাটি খাচ্ছে দেখ। এই মা যশোদা তাড়াতাড়ি আইসে আঙুল দিয়ে গালতে, হা করলো, হা সব বার করে মা হার মধ্যে দেখে যে আকাশ, তার মধ্যে বাতাস, তার মধ্যে নক্ষত্র, তার মধ্যে সূর্য, চন্দ্র, গ্রহ, পাহাড়, পর্বত, নদী, নালা, বন, জঙ্গল, সব তার ভিতরে দেখে উনি অজ্ঞানে পড়ে গেলেন। সখীরা এসে তাকে তাউত করে বাঁচাই তোলে। তাহলে কৃষ্ণের গালের মধ্যে যখন সব মাকে দেখালো, তাহলে ভগবান যে পেটের ভিতরেই আমাদের রেখেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সহ, যা অর্জুন জানতে পেরেছিলেন, প্রভু তোমার সঙ্গে খেলা করছি, তোমাকে চিনতে পারিনি, তুমি জগতে কিসে কিসে আছো, তাহলে আমি সব বস্তুতে আছি, তাহলে আমার অবয়বটা শোনো। শশী সূর্যে প্রভা আমি রস, আমি জলে, শশী সূর্যে প্রভা, শশী এবং সূর্য যে জ্যোতি, ও আমি। তার মানে আর কোন জ্যোতিতে আমি নই তা বলছেন না, বলছেন যে প্রধান প্রধান চিত্ত আকর্ষক এবং প্রধান মানুষের দৃষ্টি যাহাতে নিপতিত হয়, তাই আমি প্রধান কিছু কিছু কথা আমি তোমাকে বর্ণনা করে শোনাচ্ছি। শশী সূর্যে প্রভায় আমি রস, আমি জলে, জলের ভিতর রস, যাকে আমরা বেঁচে থাকি, গাছপালা বেঁচে থাকে। আর বেদেতে ওঙ্কার আমি শব্দ নবস্থলে, বেদেতে ওঙ্কার আমি, ওম ক্লিং হ্রিং শ্রিং ওইং উং, এই সব শব্দগুলো বেদের ভিতরে। অতএব এক একটা শব্দ, যেমন ক্লিং কৃষ্ণ শব্দ, কৃষ্ণ বীজ, ওই রকম ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতাত্মক বীজ। অতএব এইরকম যেমন হ্রিং কালী বীজ, শক্তি বীজ, যেমন শ্রিং, যেমন আর ওইং, ওইং হচ্ছেন সরস্বতী বীজ, আর শ্রিং হচ্ছে লক্ষ্মী বীজ। এইরকম প্রত্যেকটা মন্ত্রের বীজ আছে, আর বীজহীন মন্ত্র কখনো শক্তি সম্পন্ন হয় না। তাহলে দেখা যাচ্ছে এই দেবদেবতা নিয়ে এই জগতে যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তা বলছেন বেদেতে ওঙ্কার আমি শব্দ নবস্থলে, বেদেতে যে ওঙ্কারের ভিতরে আমি শুধু আছি তা নয়, বলছেন যে এই ওঙ্কার বলেই আমি তোমাকে বলছি, শব্দ মাত্রেই আমি। তাই বেদেতে ওঙ্কার নয়, শব্দ মাত্রেই যে কোনো জীবের, যে কোনো যন্ত্রের, যে কোনো বস্তুর শব্দ, ও শব্দটাই আমি। তাই বলছেন বেদেতে ওঙ্কার আমি আর শব্দ নবস্থলে, শশী সূর্যে প্রভায় আমি রস, আমি জলে, বেদেতে ওঙ্কার আমি শব্দ নবস্থলে। আবার পুরুষে পৌরসপুত গন্ধ পৃথিবীতে, আর পুরুষে পৌরসপুত গন্ধ পৃথিবীতে, পুরুষের যে পৌরসত্ব শক্তি, ওটাও আমি। হে অর্জুন, ভগবান কৃষ্ণ বলছেন, ভগবান নারায়ণ বলছেন যে ওই পুরুষের পৌরসপুত যা দিয়ে সন্তান উৎপন্ন করে, তা দিয়ে আমি। কি করে? না ব্রহ্মা
যখন সৃষ্টি করেছিলেন তখন উপস্থ ইন্দ্রিয় সৃষ্টি করেছিলেন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক্য, হস্ত, পদপায় উপস্থও করেছিলেন। তাই উপস্থ যখন করলেন, উপস্থ ইন্দ্র সৃষ্টি করে তখন ব্রহ্মা তখন কি করলেন, ওই উপস্থ ইন্দ্রিয়তে তিনি অংশরূপে অবস্থান করলেন, করে সেখানে অবস্থান করে তিনি ওইখানে থেকে তিনি সন্তান উৎপন্ন করেন। তাহলে ব্রহ্মা উপস্থেও আছেন, ব্রহ্মা সর্ব অঙ্গে আছেন, প্রতি লোমকূপে আছেন। ভগবান এই আমাদের দেহের ভিতরে সর্ব অঙ্গে তিনি বিরাজ করছেন। যেমন ললাটে কেশবায় নমঃ, নাভিতে নারায়ণায় নমঃ, এই মাধব বক্ষে মাধবায় নমঃ, এই কণ্ঠে গোবিন্দায় নমঃ, এই ডান পাশে বিষ্ণবে নমঃ, কুক্ষিতে বিষ্ণবে নমঃ, এই মধুসূদনায় নমঃ, স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ, ডান স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ, এই বাম পাশে কুক্ষিতে বামনায় নমঃ, এই ধরায় নমঃ, ঋষিকেশায় নমঃ, বাম স্কন্ধে পদ্মনাভায় নমঃ, এই কোঠিতে মানে মাজায় দামোদরায় নমঃ, অবশিষ্ট তিলকটুকু মাথায় মুছে দিতে হয়, বিষ্ণু হবে নমঃ। তাহলে এই 10টা অঙ্গে 10টা মন্দির আছে। এই মন্দিরে প্রত্যেকটা দেবতাকে স্পর্শ করে তাদের উচ্চারণ করা হয়, অর্থাৎ হে ভগবান, তোমার এই মূর্তি, তোমার এই আলেখ্য, তোমার এই অংশ, তুমি নিজে, তুমি আমার এই সর্ব অঙ্গে, তুমি এই সব মূর্তি ধারণ করে অবস্থান করো হে ভগবান। তাই ওই 10টা মন্দিরে ভগবান আছেন। অতএব আমাদের অঙ্গে ভগবান সর্বত্রই তিনি আছেন। সর্বত্রই আছি আমি, আমাতে সকল ভাগ্যবান যেইজন দেখেন কেবল। এমনি করে আমরা ভগবানকে দর্শন পেয়েছি যে তিনি পৃথিবীতে এবং দেহতে শশী সূর্যে প্রভা, রস তিনি জলে, বেদেতে ওঙ্কার শব্দ নবস্থলে, পুরুষের পৌরহূত গন্ধ পৃথিবীতে, তেজস্বীর তেজ নিত্য ভূতগণে। যিনি তেজস্বী অর্থাৎ যিনি ক্রোধী, যিনি ক্রোধ করেন, বলছেন ওই ক্রোধ রূপেও আমি ছাড়া কিছুই নাই এই চরাচরে। অর্থাৎ তেজস্বী তেজ নিত্য বিদ্যুৎ গণে, বলবানে বল আমি। আর যে বলবান, যে শক্তিবান, যে জ্ঞানবান, বলছেন বলবানে বল আমি, জ্ঞানবালে জ্ঞান আমি, জ্ঞানবানে জ্ঞান আমি। তাই বলবানে বল মানে জানিবে কেবল, কামনায় আসক্তি শূন্য মহাধর্ম বল। এ সব আমি বাবা, এই জগৎ জুড়িয়া। বলে টলে শেষ করে কি বলেছেন জানেন? এত কিছু জানবার কি প্রয়োজন অর্জুন তোমার? এত জানবার কি প্রয়োজন? শুধু জেনে রাখো এইটুকু, এক অংশে সৃষ্টি করেছি এই জগৎ ভুবন, এখনই আত্মা কর মম পূর্ণ সত্তা কেমন, নিতাই গৌরীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এবার বুঝলেন তো যে ভগবান কেমন? এইরকম না হওয়া পর্যন্ত, যিনি এরকম না হয়ে থাকেন তাকে ভগবান বলা যায় না। তাই ভগবান কৃষ্ণ তিনি স্বয়ং ভগবান এবং অবতারী। এই কৃষ্ণ বিশেষ করে সকলেই ভগবান। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি সকলেই ভগবান। কিন্তু বাবা ওই যে বলেছি, আপনারা এই কথা শুনে ব্যথা পাবেন না যে ওনারা কেউ ভগবান। ভগবান স্বয়ং ভগবান নয়, স্বয়ং ভগবান মাত্র ব্রহ্মার একদিনে তিহ একবার আসিয়া করেন জগতে প্রকট বিহার। ব্রহ্মার একদিনে আসেন তিনি, স্বয়ং ভগবান। ওই যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকলাং লোকাং ব্রন্তে যুগে যুগে। পূর্বে যে শ্লোকটা বলেছিলাম, সিদ্ধান্তটা, সেটার অর্থ হচ্ছে, অর্থও বলেছি যে উক্ত অনুক্ত অবতার সকল পুরুষের অংশকলা বা বিভূতি, মানে ভগবানের অংশকলা বা বিভূতি। কিন্তু 20তম অবতারে উল্লেখিত যে শ্রীকৃষ্ণের নামটা বলা হয়েছে, তিনি স্বয়ং ভগবান। ওই সেই ভগবানের কথা বলা হয়েছে। সেই ভগবান কৃষ্ণ বারবার আসেন না জগতে। দাপরে কৃষ্ণ এসেছিলেন, ইদানিং দাপরে উনি স্বয়ং ভগবান। এই ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন। ব্রহ্মার একদিন কত বাবা, সে মেলা কথা। অর্থাৎ 71 চতুর্যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবার ভিতর। এক মন্বন্তরের কালে 71 বার কলি আসে, 71 বার ত্রেতা যুগ আসে,
71 বার দাপার যুগ আসে, 71 বার সত্য যুগ আসে। এই রকম করে 71 পিরিয়ড গত হয়ে যায় বাবা একটা মনুর রাজত্বকাল। কত সময়, মানে ব্রহ্মার 14 জন পুত্র, মানস পুত্র, তার একজন পুত্রের রাজত্বকাল ওই 71 চতুর্যুগ। এই 71 চতুর্যুগের ভিতরে কত শত কলি গত হয়ে যাচ্ছে, কত শত ত্রেতা দাপর সত্য গত হয়ে যাচ্ছে, তবুও সনাতন ধর্ম টিকে আছে। তবুও সনাতন ধর্ম সেই যুগের থেকে আজও পর্যন্ত চলে আসছে, যুগে যুগে ভগবান রক্ষা করে রাখেন। তাই সেই সত্য যুগ থেকে এই পর্যন্তই সনাতন ধর্ম চলে আসছে বাবা। আমরা সকলেই সনাতন ধর্ম অবলম্বী। সেই ভগবান কৃষ্ণ তিনি যুগে যুগে আসেন অংশরূপে, কখনো অংশ কলা রূপে। ভগবান যে যদা যদা শ্লোকে বলেছেন তিনি আসেন, কিন্তু স্বয়ং রূপে নহেন, নিজেকে প্রকাশ করেন। যখন অবতার কাকে বলে, যখন পৃথিবীতে অত্যাচার হয়, অসাধুর অত্যাচারে সাধুরা অতিষ্ঠ হয়, ধর্ম বিলুপ্ত হয়ে যেতে বসে, তখন ভগবান নিজের অংশকে সৃষ্টি করে তা রক্ষা করবার জন্যে। তাই তাকে আমরা অবতার বলি। তাই ভগবান অবতার পুরুষ হয়ে অংশরূপে, অংশকলা রূপে অবতীর্ণ হয়ে থাকেন, কিন্তু স্বয়ং রূপে একবার, যা বারবার বলছি, একবার মাত্র, সেই একবার কৃষ্ণ এসেছেন। কৃষ্ণ বারবার দাপার যুগে কৃষ্ণ আসেন না, বারবার দাপার যুগে কৃষ্ণ আসেন না। ব্রহ্মার একদিনে কোনো এক দাপরে কৃষ্ণ আসেন, সেই কৃষ্ণ ইদানিং। যা গর্গাচার্য বলেছিলেন, হে নন্দ মহারাজ, তোমার এই পুত্র সামান্য নহে, বলেছিলেন আসন শ্লোকটা, ওখানে সিদ্ধান্তটা দেওয়া আছে। আসন বর্ণাস্ত্রায় যাস্যগ্নাতনুযুগন্তলু শুক্ল রক্তস্ততা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গত। হে ব্রজপতে, অর্থাৎ হে ব্রজের ঈশ্বর, অর্থাৎ হে ব্রজের মহারাজ, হে ব্রজপতে, তোমার এই পুত্র, এই যে নামকরণ করতে আমাকে ডেকে এনেছ, গর্গাচার্য বললেন আমাকে নামকরণ করতে ডেকে এনেছ, তোমার এই পুত্র দেখছি সামান্য পুত্র নহে। ইনি সেই নারায়ণ, সত্য যুগে শ্বেত বর্ণ, ত্রেতা যুগে যজ্ঞ পুরুষ রামচন্দ্র, কলিযুগে উনি পীত বর্ণ। বলে বলছেন ইদানিং দাপারে তিনি কৃষ্ণত্ব প্রাপ্ত হইয়া আছেন। ইহার তাৎপর্য এইরকম করে বলবার তাৎপর্য বলছেন, ইহার তাৎপর্য এই যে যে যুগে কৃষ্ণ অবতীর্ণ হয়ে থাকেন তার পরবর্তী কলিযুগের গৌর সুন্দর আসেন। তাহলে বুঝতে পারা যাচ্ছে গৌর সুন্দর সব কলিতে আসেন না, আবার সব দাপারে কৃষ্ণ আসেন না। যে দাপারে কৃষ্ণ আসেন তারই পরবর্তী কলিযুগে গৌর সুন্দর আসেন, অথবা যে কলিতে গৌর সুন্দর আসবেন তার পূর্ববর্তী দাপার যুগে কৃষ্ণ অবতীর্ণ হইয়া থাকেন। এই জন্য বলেছেন যে আমি সব যুগে আসি না, আমি আসি একবার, ব্রহ্মার একদিনে তিহ একবার আসিয়া করেন তিনি প্রকট ও বিহার। তাই গৌরী তারা প্রেমানন্দে হরি হরি বল। এতে প্রথমে কাউকে ভগবান বলা যায় না, তাই সত্যে দৈত্য কুলাধিপ হয়ে গেছে, ওগুলো কলিঘোর তমাচ্ছার নাম হয়ে গেছে। অতএব পূর্বকালে তান্ত্রিক যোগ সাধনের প্রভাব খুব বেশি ছিল, ভগবানকে খুব একটা চিনিত না বা মানিত না। সেই সমস্ত যোগ ঐশ্বর্যের অলৌকিক শক্তি সর্বশ্রেষ্ঠ বলিয়া তারা মনে করিত। এই যৌগিক শক্তি, জলের মধ্যে হাঁটা, উড়ে যাওয়া, ওই বিদেশের থেকে অন্য একটা বস্তু এরকম হাত বাড়াইয়ে আনা, এসব যৌগিক শক্তি। এই যোগের শক্তি দ্বারা এগুলো করতে পারত বলে তারা নিজেদেরকে মনে করত যে এইটাই হচ্ছে আমাদের মূল উপাসনার বিষয়। কিন্তু ভগবানের সঙ্গে তাদের কোনো সম্বন্ধ ছিল না। এই বুজুর্গি দেখাতো আর ভক্তেরা ওদের পিছনে পিছনে সব ছুটত।
যোগী শক্তিগুলি যথা অনিমা লঘিমা মহিমা, যা পূর্বে বলেছি, এইগুলো ষোড়শী কালই তারা, যা পূর্বে বলেছি। যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এগুলো যোগের অষ্টাঙ্গ। যম নিয়ম আসন প্রাণায়াম, এই পদ্মাসন বদ্ধ করে, এই যে যোগের শ্বাস প্রশ্বাস, একে বলে রেচক পুরাক কুম্ভকের মাধ্যম দিয়ে চোখ উল্টিয়ে বসে ওই সে আত্মাকে পরমাত্মাকে ধ্যান করে। পরমাত্মা রূপী যিনি আছেন সেই বিশ্ব আত্মা, তাকে ধ্যান করে। এই জীবাত্মা তাকে ধ্যান করে ওই রকম করে, রেচক পুরাক কুম্ভক করে। তাই বলছেন এই সমস্ত যৌগিক তান্ত্রিক লোকেরা তখন ভগবান বলে কিছু মানত না বা বিশ্বাসও করত না, ঈশ্বর বলে স্বীকার করিত না। যেমন রাবণ বানবেন সাল্য পৌণ্ড্রক নৃপতি, যেমন পৌণ্ড্রক নৃপতি। একটুখানি বলি বাবা পৌণ্ড্রক রাজার কথা। এই পৌণ্ড্রক নৃপতি পূর্বকালে পৌণ্ড্রক নৃপতি বলদীপ্ত ছিল তার, কিন্তু মূর্খ ছিল অতি। এই আমরা যেমন বিজ্ঞানের যুগে বাস করছি বাবা, তো সামান্য বিজ্ঞান বাবা, তাই আমরা ভাবি যে আমরা কি না বিজ্ঞান, উড়োজাহাজ করে উড়ে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, পাতালের তল দিয়ে আমরা রাস্তা করে চলে যাচ্ছি, আমরা না কি বিজ্ঞান বাবা। এরকম বিজ্ঞানের চেয়ে বড় বড় বিজ্ঞানী ছিল। তাই পুণ্ডরিক, তাই পৌণ্ড্রক নৃপতি পূর্বকালে ছিল এক রাজা পৌণ্ড্রক নৃপতি, বল দীপ্ত ছিল তার, কিন্তু মূর্খ ছিল বাবা অতি। কেন? কৃষ্ণের মতন বেশ করিয়া ধারণ, কৃষ্ণের মতন বেশ, শঙ্খ চক্র গদা পদ্ম করায় ধারণ, পদ্ম শঙ্খ চক্র গদা পদ্ম করায় ধারণ, দুকোন হাত নিচে দুকোন হাত করে, 4 হাত। নারায়ণের দেখেছেন, যা অর্জুনকে দেখিয়েছিলেন, যা রামানন্দকে দেখাইছিলেন, আনন্দ মহারাজকে ভগবান ওই কালীদহের জলে দেখাইছিলেন যমুনায়। এইসব মূর্তিগুলো শঙ্খ চক্র গদাভর্ত নারায়ণের যে মূর্তি, তা বলছেন যে এইসব মূর্তিগুলো আমার শঙ্খ চক্র গদা পদ্ম দেখাইছিলেন ভগবান। তাই পৌণ্ড্রক নৃপতি উনি ওই শঙ্খ চক্র গদা পদ্ম হয়ে নারায়ণের মতন বেশ করিয়া ধারণ, মথুরা এই দ্বারকা ভবনে করিল গমন, শঙ্খ চক্র গদা। আবার কৃত্রিম গরুর পৃষ্ঠে করিয়া রোহণ, সাঁ করিয়া বায়ু বেগে করিল গমন। কৃত্রিম গরুর বাবা, গরুর ওই যেমন গরুর পাখি একটা বিরাট পাখি, যার পিঠে উঠে নারায়ণ কৃষ্ণ চলাফেরা করতেন। গরুরের পৃষ্ঠে করিয়া রোহণ, সাঁ করিয়া দ্বারকাপুরে করিল গমন। সাঁ করে, কেন বাবা? না আমি অতি বলবান, আমি অনেক জ্ঞানবান, আমি অনেক শক্তিবান। আগের থেকে এক পত্র লেখিয়া পত্র বাহক পাঠাইল, আগের থেকে যুদ্ধ করতে যাচ্ছে এরকম লোক, এইরকম মূর্তি হয়ে, তা পূর্বের থেকে এক পত্র বাহক পাঠাইল দ্বারকায়, একটা পত্র বাহক পিয়ন, তাহাতে লিখিয়া সকল কথা জানাইল। কি জানালো? এখন আমি জগতে পূর্ণ অবতার, বৃথা অহংকার কৃষ্ণ তুমি ছাড়ো আপনার। এই বলে না যে উনি ওইখানে সেই কৃত্রিম গরুরের পিঠে উঠেছে, শঙ্খ চক্র গদাপদ্ম ধারণ করেছে, কিরিটের মতন ওই রকম কিরিটে ময়ূরের পাখা কানা গুজেছে, গুজে ওখানে যুদ্ধ করতে গেছে সৈন্য সামন্ত নিয়ে। বিরাট বল তো তার, খুব শক্তিমান রাজা। ঝম ঝম করে বান নিক্ষেপ করলেন, একটা বান মারলে বাবা 1000 গুন্ডা বান উঠতে বেরিয়ে যাচ্ছে, 1000 গুন্ডা ঘুরে যেখানে যেটা পড়ছে সেখানে জ্বলিয়ে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে বাবা। শুনেছি আটমের মতন, সেই আটমের মতন জ্বলিয়ে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এইরকম করে বান মারতে লাগলো।
যখন কৃষ্ণ তখন বুঝতে পারল, তখন কৃষ্ণ লক্ষ্য করলেন, করে বলছেন সুদর্শন চক্র। কৃষ্ণ এরকম করলেই সুদর্শন চক্র এসে যায় আঙ্গুলের মাথায়। সুদর্শন চক্র কৃষ্ণ আঙ্গুলের মাথায় করিলেন আহ্বান, সুদর্শন চক্র ছেড়ে দিলেন। তখন বললেন লহ তবে অস্ত্রভার, লহ তবে অস্ত্রভার, এবার অস্ত্রভার নাও। বাসুদেব নাম হোক তোমার জগতে প্রচার। শক্তি যদি থাকে, ক্ষমতা যদি থাকে, তবে লহ অস্ত্রভার। বাসুদেব নাম জগতে হোক প্রচার। এই কথা বলে কৃষ্ণ সুদর্শন ছেড়ে দিলেন। দিলে সেই সুদর্শন ওর যত সৈন্যর মাথার উপরে এরকম একটা পাক দিল, ওর মাথার উপরে সমস্ত সৈন্য সব মুন্ডু কেটে পাঠাই গেল। সুদর্শন চক্র দিয়ে গলার উপরে খাচ্চাং করে কেটে দিয়ে ব্যাস নিপাত করে দিল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। দেখেছেন বাবা কৃষ্ণ কেমন? তাই সেই কৃষ্ণকে আমরা ভগবান মনে করি না, আমরা মনে করি এই যাকে তাকে কৃষ্ণ বলে জ্ঞান করি। কিন্তু কৃষ্ণ বলে জ্ঞান করা যাবে না বাবা। যদি অন্যকে আমরা ভগবান বলে বা কৃষ্ণকে কৃষ্ণ বলে আমরা মানি, তাহলে হয়ে যাব আমরা বিচারিণী। এই জন্য ভগবান ইজ অনলি ওয়ান, হি ইজ নট মেনি। তিনি একমাত্রই, তিনি বহু জন নয়। অতএব সেই এক ভগবানকে আমরা উপাসনা করব। আর যত দেব দেবতা সব প্রভু কৃষ্ণের অঙ্গের জ্যোতি বা দেবতা বলিয়া জানিব। অতএব এতক্ষণে ভগবানের প্রমাণ করিন কীর্তন, যা শুনে জীবে পায় কৃষ্ণ ভক্তি ধন। ও নাম ভজত নাম চিন্ত। তাই আমরা কি বলি কলিযুগে? না হরের নাম হরের নাম হরের নামই বা কে বলাম, কলৌ নাস্তে বনাস্তে বা গতির অন্যথা। অর্থাৎ এই হরে কৃষ্ণ নামের ভজন করলে কৃষ্ণকেই ভজন করা হবে। আর এই হরে কৃষ্ণ নামের ভজন করলে উপাসনা করা হবে। প্রথম মন্ত্র উপাসনার এই হরে কৃষ্ণ মহামন্ত্র, একে বলা হয় মহামন্ত্র। ওই মন্ত্রটা না ভজন করে, না জপ করে, না আন্নি করে অন্য কোনো বীজ মন্ত্র জপ করার অধিকার দেয় না গুরুদেবরা। এই জন্য ওকে মহামন্ত্র বলা হয়। তাই হরের নাম ও হরের নাম ও হরের নাম বা কে বলাম, কলৌ নাস্তে বনাস্তে বা গতির অন্যথা। ত্রিসত্যকার অঙ্গীকার করেছেন এই হরে কৃষ্ণ নাম বিনা কলিযুগে জীবের উদ্ধারের কোনো পথ বা গতি নাই, গতি নাই, গতি নাই। অতএব নাম ভজ নাম চিন্ত নাম কর সার। কলিযুগে নাম বিনা জীবের, মানে আমাদের মতো কলিযুগের জীবের গতি নাই ইয়ার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম ভজ নাম চিন্ত নাম কর সার। এই কলিযুগে নাম বিনা গতি নাই আর। তাই নাম ভজ, নাম চিন্ত, চিন্তাও করো নাম। কলিযুগে নাম বিনা গতি নাই আর। ও সর্ববর্ণে যেই ভজে সেই শ্রেষ্ঠ হয়, না ভজিলে সেই চণ্ডাল সর্বশাস্ত্রে কয়। সর্ববর্ণে যেই ভজে, বর্ণ কয়টা বাবা? বর্ণ কয়টা? শাস্ত্র মতে বর্ণ কয়টা? 4টা বর্ণ। শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন চতুর্বর্ণাং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ আশা, তস্য কর্তারমপ্যেমং বিদ্যা কর্তারমব্যয়ং। চতুর্বর্ণাং ময়া সৃষ্টং, 4 বর্ণ সৃষ্টি করেছি আমি এই ধরাধামে। চতুর্বর্ণাং, একটা ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়, একটা বৈশ্য আর একটা শূদ্র। তা বলছেন চতুর্বর্ণাং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ আশা, তস্য কর্তারমব্যয়ং বিদ্যা কর্তারমব্যয়ং।
মানে বর্ণ, গুণ আর কর্ম দেখিয়া করিয়া বিভাগ, এই চারি বর্ণ সৃষ্টি আমি করেছি ধরায়। ওদের গুণ দেখে আর কর্ম দেখে আমি চারটা বর্ণ সৃষ্টি করেছি। গুণ, ব্রাহ্মণের গুণ পূজা অর্চনা করা, ভগবানকে ভজন করা, তিলক করা, কণ্ঠে মালা দিয়া কৃষ্ণ কৃষ্ণ করা। কিন্তু ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়, ওই যে বললেন বিপ্রস্য কৃষ্ণ ভজনাং মুখং কর্মযত গুরু জমন্য দেবতাং শ্রাদ্ধেব পরান্মুখ। বাংলায় অর্থ ইয়া হচ্ছে বিপ্র হইয়া মানে ব্রাহ্মণ হইয়া যদি কৃষ্ণ নাই বাজে, তবে তার আলাপে দর্শনে স্পর্শনে পুণ্য ক্ষয় হবে। এই জন্যে ব্রাহ্মণ হইয়াও কৃষ্ণ ভজন করতে হবে। আর কৃষ্ণ ভজন যদি না করেন, তিনি ব্রাহ্মণ নহেন, তিনি শূদ্র, তিনি নরাধম, পতিত। তাই বলছেন এই হরের নাম হরের নাম হরের নাম ওই বা কেবলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে বা গতিরন্যতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ বলছেন বাবা আপনি রাম রাম করছেন, রাম রাম কবেন না। আমি তো মূর্খ মানুষ বাবা, কখনো রাম কই কখনো রাম কই। ভাগবত সিদ্ধান্ত দিলেন মূর্খ বদতি বিষ্টায় ধীর বদতি বিষ্ণবে উভয় অস্তং সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দন। কেহ বলে শ্রী বিষ্ণবে নম, কেহ বলে শ্রী বিষ্টায় নম। তা বলছেন উভয় অস্তং সমং পুণ্যং, বিষ্ণবে নম বলুক আর বিষ্টবে নম বলুক আর বিষ্টায় নম বলুক, উভয় অস্তং সমং পুণ্যং। কেন সমান পুণ্য? উভয় কথা তাই। কারণ ভাবগ্রাহী জনার্দন, জনার্দন শুদ্ধ অশুদ্ধ গ্রহণ করেন না, তিনি গ্রহণ করেন তোমার মনের ভাবটা। তুমি আমাকে ডাকছো, আমাকে স্মরণ করছো, আমাকে ভজন করছো না করছো না, এই ভাবটুকু তিনি যদি বুঝতে পারেন, তবে শুদ্ধ করে বললেও তিনি গ্রহণ করে নেবেন, আর অশুদ্ধ করে বললেও তা তিনি গ্রহণ করে নেবেন। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার রামসরায় গেলাম, উদ্বোধন করবার সময় যখন জয়পাতাকা মহারাজ উদ্বোধন করতে এসেছিলেন, তো হরে কৃষ্ণ গাছেন হরে কৃষ্ণ 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 হরে হরে। তা কৃষ্ণ বলেছেন, উনি তো কৃষ্ণ বলতে পারেন নাই, তা কৃষ্ণ বলেছেন, তা উনি গ্রহণ করবেন না ভগবান? ওই যে বললেন যে উভয়স্তং সমান পুণ্যং, তুমি আমাকে ডাকছো কিনা এইটাই আমি জানতে চাই। অর্থাৎ সব নামেই ভগবান স্মরণ করে নেন। কিন্তু বাবা দেব দেবতার নামে ব্যতিক্রম আছে। দেবতার নাম যদি শুদ্ধ করে না বলতে পারো, ব্যাকরণ মতে যদি না বলতে পারো, তবে ওই রাবণের মতন অবস্থা হয়ে যাবে বাবা। তার বংশটা উনির বংশ হয়ে গেল। শুধু ওই মাসি হয়ে যায়, রাবণ নিজেই চণ্ডী পাঠ করতেন, সেই চণ্ডী পাঠে মাসি হয়ে যায় হনুমান। মাসি ওই যে বললাম না অনু হয়ে যেতে পারে, অনুমা লঘিমা যোগ সব শিখা ছিল হনুমানের। কিন্তু রামচন্দ্রের ভগবান হয়েছিলেন, তিনি নিজেকে ভগবান বলতেন না। রামচন্দ্রের ভগবান হয়ে ভগবানকে সাহায্য করবার জন্য এই যৌগিক সব ক্ষমতাগুলো অর্জন করেছিলেন তাহলে হনুমান। তাই উনি মাসি হয়ে যায়, ওই আশ্রয় আশ্রয় অক্ষর ওখান থেকে ক্ষয় করে তুলে দিয়েছিল। তাই ভুল হয়ে গেছিল ওই চণ্ডী পাঠ করতে রাবণের। কেমন? তা বলছেন যে যদি দেবতার মন্ত্র অর্চনা করতে মানে দেবতাকে ডাকতে মানে দেবতাকে ভজনা করতে গিয়ে যদি একটুখানি ভুল হয়ে যায়, তবে ওই দেবতা তোমাকে অভিশাপ করে ক্ষয় করে দেবে, তোমাকে ঘায়েল করে দেবে। তোমার অর্থদণ্ড, তোমার দেহদণ্ড, তোমার নিজের কোনো অন্য কোনো সম্পত্তি দণ্ড, নাই তোমার কল্যাণের দণ্ড, নাই তোমার ইহকালের দণ্ড, নাই তোমার পরকালের পুণ্যের দণ্ড, তোমার যে কোনো একটা দণ্ড ওই দেব দেবতায় দিয়ে দেবে। এই জন্যে দেবতার ভজন করা বাবা, ওই কৃষ্ণ ভজন করলে সব ভজন হয়ে যাবে। তাই বলছেন বৃক্ষের মূলে যেমন রস করে, ভাগবত সিদ্ধান্ত দিচ্ছেন, বৃক্ষের মূলে যেমন রস বা জল করিলে সেঞ্জন, স্কন্ধ শাখা পত্র পুষ্প সবে হয়ে যায় তুষ্ট মন,
সেই রূপ যেই জন কৃষ্ণ পূজা করে তার সঙ্গে উপনীত হয়ে যাবে পূজাগুলি দেব দেবতার নিকরে। দেখলেন তো ভাগবত সিদ্ধান্ত। এই জন্যে ভগবান কৃষ্ণকে বুঝতে হবে। সেই কৃষ্ণ ভজনের যে মূল মন্ত্র, সেই মন্ত্রটার নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও নাম ভজ নাম চিন্ত নাম কর সার, কলিযুগে নাম বিনা গতি নাহি আর। সর্ববর্ণে যেই ভজে, ওই আগে যে কথাটা বলছিলাম বাবা, সর্ববর্ণে যেই ভজে সেই শ্রেষ্ঠ হয়, আর না ভজিলে সেই চণ্ডাল সর্বশাস্ত্রে কয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাগ যজ্ঞ ব্রত আদি অন্য যুগের ধর্ম রে, কলি যুগে এই নাম যজ্ঞ এই তো জীবের কর্ম রে। যাগ যজ্ঞ ব্রত আদি, অশ্বমেধ যজ্ঞ করতো না বাবা? তা বললেন অশ্বমেধাং গবলম্ভাং সন্ন্যাসং পলপৈত্রিকম দেবারেনা সুতৎপত্রিং করৌ পঞ্চবিভার্যয়ত। এই পাঁচটা কর্ম কলিযুগের জন্য বর্জন করে দিয়ে দিলেন ভগবান। ও যাগ যজ্ঞ ব্রত আদি অন্য যুগের ধর্ম রে, ওই অশ্বমেধ যজ্ঞ, অগ্নিষ্টম যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, এইসব যজ্ঞগুলো তাই বলছেন যাগ যজ্ঞ ব্রত আদি অন্য যুগের ধর্ম রে। অন্য যুগের ধর্ম ছিল বাবা, তখন করতো। কি তার ফল হতো অত কথা এখন আর বলতে যাচ্ছি না। তার ফল ভালো হতো না বাবা, ওই স্বর্গ স্বর্গ পাইত এরকম। কিন্তু স্বর্গ থেকে মানুষ পুনর্জন্ম পায়। বললেন না আব্রহ্ম ভুবন আর লোকা শ্লোকটায় শ্রীমদ ভাগবত গীতার, তাহলে বুঝতে পারা গেল না যে দেবতা লোকের থেকেও মানুষ পুনর্জন্ম পায়। ভগবান কৃষ্ণ বলছেন পুনর্জন্ম হবে না আর পাইলে আমায়। এই জন্য কৃষ্ণ ভজন করতে হবে। এই জন্য সে তিন যুগেরও আচার বিচার এখনো সেসব রাখো। এবার বদন ভরিয়া কৃষ্ণ কৃষ্ণ বলো, যুগেরও ধর্ম দেখো, যুগেরও ধর্ম দেখো। অতএব সর্ববর্ণে যেই ভজে সেই শ্রেষ্ঠ হয়, আর না ভজিলে সেই চণ্ডাল সর্বশাস্ত্রে কয়। যাগ যজ্ঞ ব্রত আদি ও ছিল অন্য যুগের ধর্ম রে, এবার কলি যুগে নাম যজ্ঞ এই তো জীবের কর্ম রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর ঘরে বসে গাইবেন, ঠাকুর ঘরের সামনে বসে। আর বাচ্চারা ছেলেরা এরা পরিবারে যারা সন্ধ্যায় সকালে সমাগত হয়ে এ নামগুলো করবে। তা বলছেন দশে পাশে মিলি নিজ দুয়ারে বসিয়া, চৈতন্য ভাগবতে দশে পাশে মিলি নিজ দুয়ারে বসিয়া, কৃষ্ণ নাম গাও হে সবে হাতে তালি দিয়া। যন্ত্র নাই বাবা, খোল করতাল নাই আমাদের এখানে বাবা, সে পরিবেশ না আর কেডা করবে বাবা, তাই হয় না, ওই একা একা করতে হয়। বলি না আমরা বাবা, বলে আর কি হবে বাবা, ছেলেটা মেয়েটা পুতাটা পুতনিটা বৌমাটা এরকম আছে না বাবা, এই বাড়ির আত্মীয় স্বজন গুলো সবাইকে নিয়ে বসো ঠাকুর ঘরের সামনে, গাও না বাবা, সকালবেলায় সন্ধ্যাবেলায় ভগবানকে এমনি করে একটু গাও, আধা ঘন্টা 1 ঘন্টা করো এগুলো ভগবান। কারণ মিছে মায়ে বদ্ধ হয়ে আবার বৃক্ষ সম হয়ে যেও না, তাই গাইতে হবে। তাই সর্ববর্ণে যেই ভজে, এরকম ভাবে যারা ভজনা করে সর্ববর্ণে যেই ভজে সেই শ্রেষ্ঠ হয়, না ভজিলে সেই চণ্ডাল সর্বশাস্ত্রে কয়।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি শয়নে আর কি ভোজনে, কি বা জাগরণে, এমনি করে অহর্নিশি ভজ কৃষ্ণ বল হয়ে বদনে। একবার বদন ভরে বল সবে হরে কৃষ্ণ এই হরিনাম। একবার বদন ভরে গাও হে সবে, বুঝলে জনম সফল হবে এই মানব জন্ম, হবে বুঝলে জনম সফল হবে। ত্রিতাপ জ্বালা জীবে যাবে দূরে, বুঝলে জনম সফল হবে এই মানব জনম, ধন্য হয়ে বুঝলে জনম সফল হবে। এতক্ষণে ভগবানের লীলা কথা, এতক্ষণে ভগবানের সত্য কথা, এত ভগবানের আবির্ভাব কথা, এতক্ষণে ভগবানের শাস্ত্রীয় প্রমাণ কথা করিলে শ্রবণ, যাহা শুনে জীবে পায় ভক্তি মুক্তি ধন। এতক্ষণে ভগবানের এগুলো কথা করিলে শ্রবণ, অন্তিম কালে পাইবে কৃষ্ণের চরণ। এতক্ষণে কৃষ্ণ কথা করিনু বর্ণ, সকলের বৈষ্ণব চরণে দণ্ডবাদ প্রণাম। এতক্ষণে কৃষ্ণ কথা করিনু বর্ণ, হরি হরি বল সবে হরিয়া বদ। এ পর্যন্ত আজকের পাঠ বিশ্রাম রাখছি।